সম্মানিত দর্শক শ্রোতা, মাদানী টিভি এমটিতে আপনাকে সুস্বাগতম। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ডান পাশে থাকা উপরের অল বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুনতে থাকুন দিনের গুরুত্বপূর্ণ আলোচনা, শিখতে করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে উপস্থাপন করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের বাঙালি জাতির মহান স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনের সংক্ষিপ্ত কিছু কথা। আমরা জানি 1920 সালের 17 মার্চ এই মহামানব গোপালগঞ্জের বর্তমান টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন এবং তার পরিবার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তার অনেক উদাহরণ আমাদের সামনে আছে। আমরা জানি তার পিতা একজন একেবারে সুন্নতি লেবাস পোশাকে আবৃত ছিলেন। শুধু পোশাক আশাকেই নয়, আমরা তার কর্ম সম্পর্কেও জানি তিনি ইসলামের একজন পরিপূর্ণ অনুসারী ছিলেন। যার আরও একটি প্রমাণ, ওই সময়ে একটি ইসলামিক ম্যাগাজিন বা মাসিক পত্রিকা বের হতো, মাসিক মদিনা। সেই মাসিক মদিনার মতন একটি পত্রিকা বঙ্গবন্ধুর পিতা এই নিভৃত পল্লীতে বসবাস করেও প্রতি মাসে সংগ্রহ করে নিয়মিত সেই মাসিক মদিনা পড়তেন। এটা একটা প্রমাণ যে ইসলামের প্রতি তার একটা আগ্রহ এবং তিনি কতটা সচেতন মুসলমান তার একটা প্রমাণ। সর্বশেষ বঙ্গবন্ধু সেই পরিবারে গড়ে ওঠা, বেড়ে ওঠা। সর্বশেষ আমরা তার জীবনী যদি পর্যালোচনা করি, আমরা দেখতে পাই তিনি ইসলামের সাথে, মুসলমানদের সাথে তার গভীর একটা নির্মিত তার সম্পর্ক ছিল। তিনি তৎকালীন সময়ের বড় বড় আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখতেন। আমরা আরো জানি তার রাজনৈতিক দীক্ষাগুরু, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের থেকে পড়ে আসা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন। তিনি তার সান্নিধ্য গ্রহণ করেছেন। তিনি সান্নিধ্য পেয়েছিলেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের এবং বিশেষভাবে তিনি ফুয়ুস এবং বরকত লাভ করেছেন যুগ শ্রেষ্ঠ আলেম জনাব হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের, যার কাছেই ছিল তার বাড়ি এবং তিনি তার বাড়িতে যাইতেন এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন, দিক নির্দেশনা গ্রহণ করতেন। বঙ্গবন্ধুকেও আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী অত্যন্ত স্নেহ করতেন। যেই স্নেহের কারণেই তার পরিহিত একটি পাঞ্জাবির উপরে, যেটা হুজুররা এখন গায়ে দিয়ে থাকে, কেউ কোটি বলে, এখন অনেকটা পরিচিতি বা খ্যাতি পেয়েছে মুজিব কোট হিসেবে। এই কোটটা কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন। আমরা বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর সেই আত্মজীবনী পর্যালোচনা করলে আমরা দেখি যে তিনি আপদমস্তক একজন মুসলমান ছিলেন, ভালো মুসলমান ছিলেন এবং আলেমুল আমাদের সাথে তার পূর্ণ সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল এবং তাদের সাথে তিনি পরামর্শ নিয়ে কাজ করতেন। এবং তার আরো বর্ণাঢ্য কর্মময় জীবনের সেই ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, তারপরে কাকরাইলের মসজিদে জায়গা বরাদ্দ, বিশ্ব ইজতেমার জন্য টুঙ্গি ইজতেমা, সেই বিশাল জায়গা তার সরকারের সময় বরাদ্দ প্রদান, রাশিয়াতে তাবলিগ জামাত পাঠানোর মতন মহতি উদ্যোগ যে ব্যক্তি নিয়েছেন তিনি ইসলামের কখনোই প্রতিপক্ষ হতে পারে না। কিন্তু আজ তার শত্রু এবং তার যারা বন্ধু দাবিদার অনেকেই তার জীবন থেকে অনেকটা দূরে, অথচ তারা দাবি করে যে আমরা পরিপূর্ণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আবার যারা শত্রু তারা তার জীবন সম্পর্কে কিছু না জেনে না বুঝেই শুধু বিরোধিতার কারণে অনর্থক বিরোধিতা করে থাকে। আমরা উভয় পক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যদি তার বন্ধুও হয়ে থাকেন তার জীবনীটা আগে ভালো করে পড়েন। বিশেষ করে তারই লেখা আত্মজীবনী এবং তার লেখা কারাগারের রোজ নামচা, এই বই দুটি অন্তত পক্ষে অবশ্যই পড়বে। বুঝতে পারবেন তার জীবনের চিন্তাধারার প্রতিফলন এখানে পাবে।
এজন্য দয়া করে অনুরোধ করব, যারা বন্ধু দাবিদার তারাও এই বই দুটি পড়বেন, আর যারা তাকে শত্রু মনে করেন অথবা তার উপর যে ইসলাম বিরোধী যে অপবাদ যারা দেন তাদেরকেও আমরা বিনয়ের সাথে অনুরোধ করব তারাও এই বই দুটি পড়বেন। সাথে সাথে বাস্তবতা জেনে কারো ব্যাপারে মন্তব্য করবেন, তা না জেনে মন্তব্য করা ঠিক না। তাই আমরা জাতির কাছে আজকে যেই মেসেজটা দিতে চাচ্ছি, যেই বঙ্গবন্ধু ইসলামের জন্য এত কিছু করলেন, আজ তার দল বা তার অনুসারী দাবি করে আমরা কেন ইসলামের খেদমত করব না? আমাদের কেন আলেমদের সাথে শত্রুতা হবে? যিনি ছিলেন আলেমদের সাথে বন্ধুত্ব রাখার লোক, আমরা তার অনুসারীর দাবিদার হয়ে তার আদর্শের সৈনিক দাবি করে কেন আমরা আলেমদের সাথে বিরুদ্ধাচারণ করব? আমরা আজকে জাতির কাছে সেই মেসেজটা দিতে চাচ্ছি, এবং যেই বিষয়টা আপনাদেরকে এখন আপনাদের সামনে পেশ করব সেটা হচ্ছে সেই বঙ্গবন্ধুর সেই বাড়িতে তার বঙ্গবন্ধু সৌধ কমপ্লেক্স জামে মসজিদে তার জীবনের উপর গহরডাঙ্গা মাদ্রাসার একজন বিশিষ্ট আলেম তার আলোচনা এবং তার জন্মের 101 বছর পূর্তি উপলক্ষে খতমে কোরআন, এগুলো এখন আপনাদের সামনে আমরা পেশ করতেছি। এবং এ কথাটি আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যেই বঙ্গবন্ধুর অনুসারী আমরা দাবি করতেছি, আমরা আসলেই তার অনুসারী কিনা। অনুসারী তো তাদেরকেই বলা হয় যে যার চিন্তা চেতনার সাথে আমার চিন্তা চেতনার মিল থাকবে, যার কর্মযজ্ঞ আমার আদর্শের জন্য অনুসরণীয় হবে, তাহলেই হবে প্রকৃতপক্ষে তার অনুসারী। আমরা এখন আপনাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছি। একটু দয়া করে মেহেরবানি করে অল্প সময়ের জন্য এই জীবনীর আলোচনাটা একটু শুনবেন, এবং তারই বাড়ির মসজিদে যে শত হাফেজদের নিয়ে 100 খতমে কোরআন, এই অনুষ্ঠানেরও সংক্ষিপ্ত রূপটা। যিনি এই টুঙ্গিপাড়ার তীর্থভূমিতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই টুঙ্গিপাড়ায় এই বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে যারা একমাত্র অবদান প্রচেষ্টা সংগ্রামের মাধ্যমে একটি মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি দেশ দিয়েছেন, একটি বিপ্লব দিয়েছেন। আর একজন ব্যক্তি যার কারণে সারা বিশ্বে বাংলাদেশ ইসলামের বহির্ভূত হিসেবে সুপরিচিতি পেয়েছে, এবং যারা মাধ্যমে এই বাংলাদেশে ইসলামের যে পতাকা, ইসলামের যে আলোড়ন, ইসলামের যে প্রচার প্রসার, সব কিছুতেই তার অবদান সব থেকে বেশি মুজাহিদ আজম রহমতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গায় জন্মগ্রহণ করার কারণে যেমনি ভাবে এই গওহরডাঙ্গা সারা বাংলাদেশের মধ্যে দামি, এই গওহরডাঙ্গা সারা বিশ্বের মধ্যে পরিচিত, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টুঙ্গিপাড়ার ভূমিতে জন্মগ্রহণ করার কারণে এই টুঙ্গিপাড়াও সারা বিশ্বের মধ্যে সমাদৃত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলাম প্রচার প্রসার এবং বাংলাদেশের জন্য অবদান আলোচনা করতে গেলে একটু পিছনের দিকে যেতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক শিক্ষার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাব তার পিতা শেখ লুৎফুর রহমান একজন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র মানুষ ছিলেন। আমরা যদি সে সময় তাকে একজন ছোট মানুষ বলি তাহলে আমাদের অত্যুক্তি হবে না এবং বেশি বলা হবে না। আমি এর প্রমাণস্বরূপ ছোট্ট একটি ঘটনা বলবো আপনাদের। আপনারা সকলেই জানেন বাংলাদেশ ইসলামের তীর্থভূমি। এই জমিনের মধ্যে ইসলামের প্রচার প্রসারের জন্য আমাদের বাংলাদেশে সেই পাকিস্তান আমল থেকে বাংলা ভাষায় কয়েকটি ইসলামী মাসিক পত্রিকা, যেটাকে ম্যাগাজিন বলে, প্রকাশিত হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান সাহেব একটি ইসলামী প্রত্যেক মাসে একটি ইসলামী পত্রিকা পড়তেন, যার নাম ছিল মাসিক মদিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 পরবর্তী সময় 72 যখন সরকার গঠন করলেন, তখন তৎকালীন অর্থমন্ত্রী বাংলাদেশের মধ্যে যতগুলো মাসিক পত্রিকা প্রকাশিত ছিল সবগুলো বন্ধ করলেন। তো সেই সূত্র ধরে মাসিক মদিনাও পরবর্তী সময় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু 1 মাস 2 মাস যাওয়ার পরে যখন শেখ লুৎফর রহমান সাহেবের কাছে মাসিক মদিনা পত্রিকাটা আসতেছিলেন না, তখন তিনি বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে একটা চিঠি লেখেন
এবং চিঠি লিখে বলেন, শেখ মুজিব দেখতো আমি যে মহিউদ্দিন খানের মাসিক মদিনা পাঠ করতাম সেই পত্রিকাটা আমার কাছে আসতেছে না, আমার মনে হয় কোনো মাসের টাকা বাকি পড়ে গেছে, এর জন্য আসতেছে না। তখন বঙ্গবন্ধু ওই পত্রিকার সম্পাদককে ডাকেন এবং সম্পাদক বলেন আমার পত্রিকা তো বন্ধ হয়ে গিয়েছে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার তাদেরকে নির্দেশ দেন ওই পত্রিকাটি চালু করতে হবে। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামের প্রতি দরদ এবং ভালোবাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একজন ইসলাম পাগল ব্যক্তি ছিলেন, সেটি তার আর একটা দুইটা দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাব। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, যেটা ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক ভাষণ হিসাবে সুখ্যাতি লাভ করেছে, সেই ভাষণের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো ওই ভাষণের মধ্যে ছিল অবহেলিত মানুষের কথা, নির্যাতিত মানুষের কথা, মুক্তিগামী জনগণের কথা। এই ভাষণটা প্রতিটি পরতে পরতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আলোচনা করতেছিলেন, তিনি তার প্রত্যেকটা পরতে পরতে গিয়ে একটা সময় গিয়ে ইনশাআল্লাহ বলতেন। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটা মুসলিম অধ্যুষিত দেশের রাজনৈতিক ব্যক্তি ছিলেন এবং তার রাজনৈতিক ক্ষমতা এবং তিনি মানুষের পালসটা যে খুব সহজে অনুধাবন করতে পারতেন এবং ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখার কারণে যে মুসলমান জাতি তাদের মধ্যে যে উদ্বেগ, তাদের মধ্যে যে চেতনা, এই চেতনা জাগ্রত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অনুভূতিটাকে বুঝতে পারে তিনি তার প্রত্যেকটা বক্তব্যের প্রত্যেকটা কথা শেষে, প্রত্যেকটা বাক্য শেষে গিয়ে ইনশাআল্লাহ বলে তিনি সংগ্রামী এবং মুক্তিকামী মানুষকে উৎসাহিত করেছেন, প্রেরণা জাগিয়েছেন। এর যদি আরেকটু পরে যাই, 1900 স্বাধীনতা সংগ্রামের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন, তখন তিনি বাংলার মাটিতে এসে তার একটা বক্তব্য বলেছিলেন, চোরের দলেরা আমার বাংলাদেশের সব কিছু রেখে নিয়ে গিয়েছে, কিন্তু আমার মানুষের রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, খাদ্য নাই, খাবার নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার বাংলার জনগণের একতা আছে, ঈমান আছে। আমি এই একতা এবং এই ঈমান নিয়ে দেশ গড়ব। তিনি সেদিন কিন্তু একটা কথা বলেছিলেন, এই বাংলার মানুষের একতা আছে, ঈমান আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষদেরকে এই ঈমানের কথা বলে উদ্বুদ্ধ করেছিলেন এই দেশ গঠন করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন যে ঈমানের কথা বলেছিলেন, সেই ঈমানের বলে বলিয়ান হয়ে তিনি তার এই কথার স্বাক্ষর রাখার জন্যই কিন্তু 1972-এ এই বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, ঘোরদৌড়কে হারাম করেছেন, যখন একটা বিধ্বস্ত দেশ, তখন একটা সরকার প্রধান হিসাবে তার এই দেশের জনগণের চিন্তা থাকে, দেশের উন্নতি করা কিভাবে হবে সেই ব্যাপারে ফিকির থাকে, দেশের মানুষের খাদ্যর ব্যাপারে চিন্তা থাকে, দেশের অবকাঠামো উন্নয়নের চিন্তা থাকে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঈমানের কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাদের এই জাতিকে একথাই বুঝাতে চেয়েছিলেন যে এই জমিনটাকে আবাদ করতে হবে তোমাদের, এই রাস্তাঘাট নির্মাণ করতে হবে তোমাদের, এই ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে তোমাদের, এই ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে তোমাদের, এবং ঈমানের বলে বলিয়ান হয়ে তোমার পেটের মধ্যে যে বাচ্চা যাবে, তোমার পাশে আরেক ভাই যদি পড়াহারা থাকে, তোমার তাকে সহযোগিতা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঈমানের বলে বলিয়ান হয়ে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, মদকে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, বঙ্গবন্ধু এই বাংলার জমিনে আইন করে মদকে নিষিদ্ধ করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোরদৌড়কে হারাম করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাংলার জমিনে আইন করে ঘোরদৌড় নিষিদ্ধ করেছিলেন। এটা তিনি হয়েছিলেন তার পূর্বপুরুষগণে এই বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, এবং তিনি যে একটা ইসলামের আবহে নিজেকে গড়ে তুলেছিলেন সেই থেকে, এবং এই বাংলার জনগণ মুসলিম অধ্যুষিত জনগণের পাঁচ বুঝতে পেরে তিনি এই সমস্ত কাজগুলো করতেছিলেন। আরেকটু সামনের দিকে আগান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার ও প্রসারের জন্য আজকে তিনি কতটা অবদান রেখেছেন। দেখেন আজকে যে কাকরাই দেখেন, এই কাকরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আজকে যে তাবলীগের বিশাল বড় ইজতেমার মাঠ দেখেন, এই মাঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এরপরে আপনারা যে আজকের বাইতুল মুকাররম দেখতেছেন, এই
মুকাররমও ছোট্ট পরিসর থেকে বৃহৎ পরিসরে এটাকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে প্রতিষ্ঠিত করেছেন, প্রসারিত করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1971-এর পূর্ব সময়ে স্বাধীনতাকামী মানুষের জন্য সংগ্রাম করেছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুইজন মানুষের কাছ থেকে রাজনৈতিক সবক নিতেন, রাজনৈতিক প্রোগ্রাম নিতেন। একজন ছিলেন আধ্যাত্মিক সাধক, যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাদা হুজুর নামে সম্বোধন করতেন। তারই বাড়ির পাশে মুজাহিদে আলম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি প্রত্যেকটা সংগ্রামের পূর্বে গিয়ে দোয়া নিতেন এবং বলতেন দাদার কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে সফল হওয়া যায় সে ব্যাপারেও তিনি পরামর্শ গ্রহণ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কোনো একটা প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন টিকা তুলিতে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি ওই টিকাতলির ভবনে বঙ্গবন্ধু অফিসে গিয়েছিলেন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, দাদা আপনি তো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আপনি আমাকে আহরণ করে দিচ্ছেন, যে কোনো প্রয়োজনে যখনই মন চায় আপনি আমাকে ডাকবেন, আমি লালবাগ উপস্থিত হয়ে আপনাদের কাছ থেকে পরামর্শ দিয়ে সামনের দিকে আগাবো। এরপরে দেখেন সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটা উদ্দেশ্য ছিল, একটা চিন্তা ছিল, একটা চেতনা ছিল। যেই উদ্দেশ্যটাকে নিয়ে তিনি বাইতুল মুকাররম মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন, যে এই বাইতুল মুকাররম মসজিদকে কেন্দ্র করে বাইতুল মুকাররম মসজিদকে কেন্দ্র করে এখানে এমন একটি মার্কেট হবে, যেই মার্কেট থেকে ইসলামের যত সামগ্রী আছে প্রচার প্রসার সবকিছু হবে এবং ইসলাম প্রচারের একটা কেন্দ্র হবে এই বাইতুল মুকাররম, এই মসজিদ কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সেই কথাটাকে অনুধাবন করে স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারের জন্য একমাত্র প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন। এটা বঙ্গবন্ধুর অবদান। তার যে ইসলামের প্রতি তার যে একটা আগ্রহ, তার যে একটা ভালোবাসা, ইসলামের প্রতি তার একটা প্রীতি, এটা তার মাঝে জন্মেছে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে খুব বেশি যাওয়ার ক্ষেত্রে। মুহতারাম হাজিরিন, এর থেকে আমাদেরকে বঙ্গবন্ধুর জীবনের প্রত্যেকটা পাঠ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু প্রত্যেকটা কাজের সফলতার পিছনে কারা কাজ করেছে, বঙ্গবন্ধুর সফলতার পিছনে কারা কাজ করেছে এ ব্যাপারে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখেন, বঙ্গবন্ধু যখন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করলো, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার সেই ধারাবাহিকতা রেখে আজকে বাংলার প্রত্যেকটি মসজিদে মসজিদে সুবাহি মক্তব, নৌশ মক্তব এবং সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আরেকটা কর্মসূচি ইসলামী পাঠাগার আজকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই ৬১,০০০ কিলো বাংলার প্রত্যেকটি মসজিদের মধ্যে চালু হচ্ছে। শুধু তাই নয়, আজকে বাইতুল মুকাররমে যে সুউচ্চ মিনার থেকে দৈনন্দিন ৫ ওয়াক্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি ভেসে আসে, এই মসজিদকে সৌন্দর্য বর্ধনের কাজেও শেখ হাসিনা করছে। শুধু তাই নয়, এর পরবর্তী সময়ে আজকে বাংলাদেশের মধ্যে ৩টা শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে: জেনারেল শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জননেত্রী শেখ হাসিনা আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুর সাথে পরামর্শ করে এবং তার থেকে পরামর্শ করে তিনি কওমি মাদ্রাসা সালাদের স্বীকৃতি দিয়ে দিয়েছেন এবং এর থেকেই কওমি মাদ্রাসার প্রত্যেকটি ছেলে দাওরা হাদিস পাসের সাথে সাথে মাস্টার্সের সম্মান পেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি ইসলামের জন্য ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ফতোয়া, এই ফতোয়াটাকে নিয়ে যখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছিল, তখন জননেত্রী শেখ হাসিনা আল্লামা মুফতি রুহুল আমিন সহ দেশের ৫ জন শীর্ষ আলেমের দ্বারা এই ফতোয়ার বিষয়টাকে আদালতকে সহযোগিতা করার জন্য অ্যামিকাস কিউরিটি গঠন করে দেন। মুফতি রুহুল আমিন সাহেবের নেতৃত্বে আদালতকে তারা এখনো বোঝাতে সক্ষম হয় যে যোগ্য মানুষগণ বাংলার মধ্যে ফতোয়া দেবে। আজকে বাংলাদেশের মধ্যে যে আলেম ওলামাগণ শীর্ষ মুফতিগণ ফতোয়া দেবেন, এই নায়ক জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এসেছে। এভাবে অনেক ইসলামের জন্য তারা অনেক কাজ করেছে।
সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করি বুঝতেও পেরেছেন যে বঙ্গবন্ধু কে ছিলেন এবং তাকে উদ্দেশ্য করে যেভাবে খতমে কোরআনের অনুষ্ঠান হচ্ছে তার জীবনটা আশা করি অবশ্যই একটি কল্যাণকামী জীবন, বরকতময় জীবনও। আমরা তার জীবনকে কেন্দ্র করে গান বাজনা ইত্যাদি যারা করে তাদেরকে আমরা বিরত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। সাথে সাথে আরো অনুরোধ করব যে তার মাগফিরাতের জন্য যেই কাজকর্মগুলো করা মুসলিম হিসেবে সমীচীন, আমরা সকলে সেই কাজই করব। এভাবেই বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে তারই প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশেই এভাবে খতমে কোরআনের অনুষ্ঠান হয়েছে। এছাড়াও 15ই আগস্ট জাতীয় শোক দিবসেও বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স জামি মসজিদে শত হাফেজদেরকে নিয়ে এভাবে খতমে কোরআনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের পরতে পরতে কোরআন যেন আমাদের সাথে থাকে এবং মৃত্যু পরবর্তীতেও আমরা এমন মানুষ দুনিয়াতে রেখে যাব যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আত্মার মাগফিরাত মালিকের কাছে কামনা করবে। কারণ কোরআন ছাড়া আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই অন্ধকারাচ্ছন্ন। কোরআন হচ্ছে এক আলোর প্রদীপ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের শুরুতে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর এই কারণেই নাজিল করেছি যে এই কোরআনের মাধ্যমে সকল অন্ধকারাচ্ছন্ন মানবতাকে সকল শিরিক বিদআত কুফর সহ যাবতীয় অন্ধকারের অমানিসা থেকে মানুষকে আলোর দিকে ডাকবেন। আল্লাহর নির্দেশে তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে, মুক্তির পথে মানবতাকে আহ্বান করবেন, যেই মহান মালিক হচ্ছেন পরাক্রমশালী এবং প্রশংসিত। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমাদের সকলের জীবনের প্রতিজ্ঞা হোক আমরা প্রত্যেককে কোরআনকে জানবো, বুঝবো, মানবো এবং কোরআনের ধারক বাহক আলেম উলামাদের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রাখবো। তাদের সাথে আমাদের কোনো বৈপরীত্য বা দূরত্ব আমরা রাখবো না। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার প্রতি আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রাখবো। তার মাদ্রাসার উন্নয়নে আমরা অবশ্যই সহযোগিতা করব। কোরআনের বিধিবিধান আমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবো। কোরআনের বিরুদ্ধাচারণ আমরা কখনোই করব না। কেননা কোরআনের বিরুদ্ধে গিয়ে কখনোই ভালো থাকা যাবে না। বা ভালো থাকতে হলে, মালিকের রহমত বরকত পেতে হলে কোরআনের সাথে সুসম্পর্ক সর্ব অবস্থায় আমাদেরকে বজায় রাখতে হবে। সাথে সাথে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যে কোরআনের তালিম তরবিয়ত দিচ্ছে সেটাও যেন উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে যায়, সে ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ বিনীতভাবে করব। বাংলাদেশের প্রত্যেক মসজিদে এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষাকে কার্যক্রমের কেন্দ্র স্থাপনের আমরা অনুরোধ করব। সাথে সাথে এই প্রজেক্টটাকে রাজস্ব খাতে স্থানান্তরেরও বিনীত আহ্বান করব। সম্মানিত দর্শক শ্রোতার প্রতি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা সর্ব অবস্থায় যে যে দলের আর মতের হই না কেন, কোরআন হোক আমাদের জীবনের একমাত্র বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। কোরআনকে যেন আমরা কবরের সাথী হিসেবে নিয়ে যেতে পারি, কোরআন যেন আমাদের সাথে আমাদের সুপারিশকারী হয়। এজন্য কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে আমরা বেশি বেশি সম্পর্ক স্থাপন করব এবং আরো বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং দেশ থেকে দেশান্তর ছড়িয়ে দিবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমরা চাচ্ছি সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মাকে কোরআনের আলোয় আলোকিত হয়ে এক ও নেক হয়ে আমরা ইসলামের অনুসারী হব, ইসলামের খাদেম হব, ইসলামের জন্য আমাদের জীবন যৌবনকে উৎসর্গ করব। দয়াময় মালিক যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।